আসসালামু আলাইকুম। নতুন একটি ভ্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমরাও। তো খুব মজার একটা সবজি রান্না করব। এভাবে কখনোই আগে রান্না করে খাইনি। তো মরিচ, পেঁয়াজ ভেজে নিয়েছি আর সাথে রসুন দিয়েছি কুচি করে, কালো জিরা দিয়ে দিচ্ছি আর হচ্ছে কাঁচা জিরা দিয়ে দিব। হলুদ, লবণ সবকিছু দিয়ে একটু পেঁয়াজ রসুনটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এদিকে হচ্ছে আমি আলু আর পটল এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। তবে পটল আমি এমনি বড় বড় করে ভাজি খেয়েছি, এভাবে কখনোই রান্না করিনি। তো মনে হলো হঠাৎ যে এরকম একটা কিছু রুটির সাথে করি, দেখি কেমন লাগে খেতে। তো আসলে এই ভাজিটা যে খেতে এতটা মজা হয়েছিল আসলে বলার বাহিরে। আমি কখনোই এই ভাজিটা খাইনি, জানি না কেন। আর পটলটা ছিল দেশি পটল, মনে হয়েছিল ছোট নদীর মাছ দিয়ে চচ্চড়ি করলে যেভাবে একটা স্বাদ আসে ওরকম একটু ঘ্রাণ এসেছিল, যদিও এটা মাছ দিয়ে রান্না করিনি। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন যে কেমন লাগে। আমার কথা শুনে হয়তো অনেকেই হাসছেন যে পটল আবার কি এমন মজার খাবার। আসলেই মজা লেগেছিল, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো কথা বলতে বলতে সকালের নাস্তাটা রেডি করে নিচ্ছি। তো আমাদের জন্য ডিম পোস্ট করে নিচ্ছি। ভাজি এক চুলায় বসিয়ে দিয়ে এখন এই চুলাতে ডিম পোস্ট করে নিচ্ছি। আর প্রতিদিন সকালের রুটিন আমার এইটাই। এভাবেই এক চুলায় ভাজি রান্না করি, এক চুলায় ডিম পোস্ট করি। তারপর হচ্ছে ওই চুলায় আবার হচ্ছে রুটি রুটি বানালে রুটিগুলো ভেজে নিই। আর যদি রুটি আগে থেকে বানানো থাকে তাহলে রুটিটা সেঁকে নিই এই প্যানের মধ্যেই। তো আমার ২টা ডিম পোস্ট করা হয়ে গিয়েছে, কিন্তু ২টা ডিমই কেন জানি ভেঙে ভেঙে গিয়েছে। হয়তো ফ্রাই প্যানটা ভালো করে গরম হয় নাই, সেই জন্য ডিম পোস্ট করার সময় এভাবে লেগে লেগে যাচ্ছিল। তো ঢাকনাটা তুলে ভাজিটার একটু নেড়ে চেড়ে দিলাম। তো অনেকটাই হয়ে গিয়েছে। আর ভাজিতে কালো জিরা আর জিরা দেওয়ার কারণে অন্যরকম একটা ঘ্রাণ এসেছিল। তো কথা বলতে বলতে এই যে আটা আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম, হাতের কি অবস্থা। রুটি বানানোর সময় হাত দিয়ে আটা মথে নেওয়াটাই আমার কাছে সবচেয়ে কষ্টের কাজ মনে হয়। জানি না কার কাছে কেমন লাগে। যাই হোক, আমি হচ্ছে রুটি একটা একটা করে বানাচ্ছি আর হচ্ছে সেঁকতেছি। তো ভিডিওটা আমার আজকের এখানেই শেষ করে দিব। তার আগে ভিডিওতে একটা মানুষের নামকে আমি মেনশন করে দিব। ভাইয়া, যদি আপনি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আপনাকে ধন্যবাদ। নয়ন শেখ, নয়ন ভাইয়া সবসময় আমার ভিডিওতে অনেক লাইক কমেন্ট করে এবং সাপোর্ট করে। তো এভাবেই পাশে থাকবেন, আপনাকে অনেক ধন্যবাদ। আর হচ্ছে রুটি বানানো শেষ হয়ে গেলে আমি একটু চিয়া সিড ভিজিয়ে নিচ্ছি। তো সকালে খালি পেটে চিয়া সিড খেলে কিন্তু অনেক ভালো হয়। তো আল্লাহ হাফেজ, টাটা, বাই।